সংগ্রাম বিজেপির সংগ্রাম বিজেপির সংগ্রাম এই স্বৈরাচারী তৃণমূল বাংলা থেকে দূর হটাও এই স্বৈরাচারী চোর তৃণমূল বাংলা থেকে দূর হটাও এই স্বৈরাচারী চোর তৃণমূলের এই বাংলায় ঠাঁই নয় এই স্বৈরাচারী চোর তৃণমূলের এই বাংলায় ঠাঁই নয় বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী অমিত শাহ বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি বিজেপি ভারত মাতা কে ভারত মাতা উপস্থিত হয়েছেন ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়, উপস্থিত হয়েছেন বিভাগ কনভেনর রথিন বোস মহাশয়, উপস্থিত রয়েছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ সম্মানীয় মনোজ সিংহ মহাশয় এবং এই কুমারগ্রাম বিধানসভার জনপ্রিয় বিধায়ক মনোজ কুমার ওরা মহাশয়। भारत माता के भारत माता के বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কে। এবার আমাদের অতিথিদের বরণ করে নেবেন এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশের সহসভাপতি সম্মানীয় দীপক বর্মন মহাশয়। এবার আমাদের অতিথিদের বরণ করে নেবেন আমাদের সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং আমাদের জেলা সভাপতি সম্মানীয় মিঠু দাস মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ সিংহ মহাশয়, উপস্থিত রয়েছেন কুমারগ্রাম বিধানসভার বিধায়ক সম্মানীয় মনোজ কুমার ওরা মহাশয়, উপস্থিত রয়েছেন বিভাগ কনভেনর সম্মানীয় রথিন বোস মহাশয়। এবার সম্মানীয় ভারত সরকারের প্রতিমন্ত্রী উনাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেবেন আমাদের মহিলা মোর্চার তরফ থেকে রয়েছেন আমাদের সাংসদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুমারগ্রাম বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় মনোজ কুমার ওরা মহাশয়। সবাই একসাথে ভারত মাতা কি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে जोर से बोलो कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे जटाटवे गलज्जल प्रभा प्रभेद स्थले गलबलब्बलम्बितं भुजंगटुण्डमालकम् डम 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 निनल भट्टमर्वयम् चकार चंड तांडव तनो तना शिव शिवम तनो तना शिव शिवम। अरे पार्वती महादेव की। আজকে আমাদের পরিবর্তন সভায় উপস্থিত আছেন এমন একজন পুরো পশ্চিমবঙ্গ প্রদেশের যে দুই একজন নেতৃত্ব
ঘাটের আমাদের মন্ত্রী সুকান্ত মজুমদার মহোদয়, ডক্টর সুকান্ত মজুমদার জন্য জোরে হাততালি হোক। উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি মাননীয় মিঠু দাস, আমাদের লোকসভার সাংসদ মাননীয় মনোজ বিজ্ঞাদা, উপস্থিত আছেন আমাদের অভিভাবক মোহন দা, উপস্থিত ফালাকাটার বিধায়ক তথা আমাদের অভিভাবক দীপক দা সমেত রথিন্দা, প্রত্যেককে গৌরিক অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলতে চাইছি, তার কারণ মূল বক্তারা বসে আছেন। আমরা পরিবর্তন দেখতে চেয়েছিলাম, জনগণ চেয়েছিল। ৩৫ বছর বাম শাসনের পর তারা ভেবেছিল আর যাই হোক চোরেদের তাড়িয়েছি, কিন্তু গত 5 বছরে আমরা একটার পর একটা যে কীর্তি দেখেছি, এখন চিন্তা করছি এমন চোর, এত চোরের বাবায় পরিণত হয়ে গেছে। আমরা দেখেছি চাকরি চুরি, আমরা দেখেছি কয়লা চুরি, আমরা দেখেছি 15 বছরের রেশন চুরি। বেশি যেতে হবে না, আমাদের 12 থেকে পাশেই সন্তোষ, দুদিন হলো যারা মুরগি যারা কাজ করে উদ্যোক্তারা, তারা মুরগি দেওয়া বন্ধ করে দিয়েছে আসামে। জানেন এই মুরগি থেকে 10,000 15,000 টাকা করে তৃণমূলী নেতারা কাঠ মানি নিত, বাধ্য হয়েছে বন্ধ করতে। তাহলে বলবো না আমরা যে তোমরা মুরগি ছাড়ছ না, মুরগি পাচারে যুক্ত, মুরগি চোরে যুক্ত, তোমাদের কি বলবো? মুরগি চোর। এই পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে নেতা একটু পরেই দেখবেন পালে পালে গরু নিয়ে পাচার হয়ে যাচ্ছে, একটু পরেই দেখবেন কারো কোনো হেলদোল নেই। তাহলে আমরা কি বলবো? গরু চোর বলবো কিনা? সন্ধ্যা হলে আপনারাও দেখবেন পিকআপ ভ্যানে মোষ পাচার হয়ে যাচ্ছে, দিনের পর দিন মোষ পাচার হচ্ছে কিনা বলুন? তাহলে কি বলবো? ওয়া খাবে ভৈষ্য। তো এই হলো রাজ্যের পরিস্থিতি, সমস্ত চুরি কাবরখানা যুক্ত। এবার আমরা বলছি আমরা কি করব? আজকে ভারতীয় জনতা পার্টির একবার তো সুযোগ পাওয়া উচিত। এই যে পাশে উল্টো দিকে দেখছেন সে মাঠটা 15-20 বছর ধরে বলা হয়েছিল থানা হবে। ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, আমরা বলে দিয়েছি সুকান্ত দা আছে, এই থানা আমরা করে ছাড়বো। আমাদের এখানে মহিলা কলেজ নিয়ে দীর্ঘ 15 বছর ধরে রাজনীতি করা হয়েছে, আমরা কোনোদিন বলিনি। এবারও বলছি আমরা জিতলে এখানে মহিলা কলেজ হবে, পাশে হাসিমারা এয়ারপোর্ট হবে, এখান থেকে শিলিগুড়ি তার মাঝখানে যে কোনো এক জায়গায় এমসের মতো হসপিটাল হবে। আগে আসাম থেকে আসতো এখানে চিকিৎসা করতে, আমাদের কপাল খারাপ এবং আমরা আসাম যাচ্ছি। এই হলো রাজ্যের পরিস্থিতি। আমি 2-4 মিনিট বলবো, কিছু অনেক তথ্য এসেছিলাম, এত তথ্য মিনিমাম 45 থেকে 50 মিনিট লাগবে, তাও আমি 2-4 মিনিটের মধ্যে শেষ করতে চাইছি। এই সরকার কি দিয়েছে? এই সরকার ইউনাইটেড যে সমীক্ষা, আমি বলছি না, আমাদের রাজ্য নেতৃত্ব বলছে না, জেলা নেতৃত্ব বলছে না, আমাদের প্রদেশ নেতৃত্ব বলছে না। এই রাজ্য গত 15 বছরে 6,680 কোম্পানি পুরোপুরি পালিয়ে গেছে এদের অত্যাচারে। 110টি স্টক মার্কেট লিস্টেড কোম্পানি উঠে গেছে। 2017-তে 1,027টি কোম্পানি শুধুমাত্র 2017 সালে চলে গেছে। আমাদের ছেলেরা 23% ড্রপ আউট হয়েছে, মেয়েরা 17.8%। সব থেকে দুঃখের খবর কি জানেন? 33.8% বিদ্যালয়গুলো আমাদের মেয়েদের জন্য টয়লেটের ব্যবস্থা নেই। 15 বছরে এই হচ্ছে অবস্থা। এক চৌদ্দাসটা স্কুলে যে নেব তারও টাকা নেই, মিডিয়ামের টাকা কেড়ে নেওয়া হয়েছে, টাকা নিয়ে কি করা হয়েছে? সমস্ত কিছু বাদ দিয়ে এখন আমাদের পরিণত করে দিয়েছে
ভাতারের রাজ্যে পরিণত করে হয়েছে। ভাতারের রাজ্যে 10 কোটি বাঙালি রে হে তৃণমূলের জননী রেখেছ ভিখারি করে, মানুষ হতে দাওনি। এই হলো তৃণমূলের অবস্থা। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, অন্য সময় অনেক আলোচনা হবে একটু পরে। সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আলিপুরদুয়ার জেলায় তৃণমূল কংগ্রেসের ট্রাস্ট তরুণ তুর্কি নেতা, আলিপুরদুয়ার জেলা বিজেপির অভিভাবক সম্মানীয় মিঠু দাস মহাশয়। ভারত মাতাকে জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে আমাদের এই যে পরিবর্তন সভা, সেই পরিবর্তন সভা আমাদের এই কুমারগ্রাম বিধানসভার উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গের অন্যতম লড়াকু নেতা, পশ্চিমবঙ্গ প্রদেশের প্রাক্তন সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ সম্মানীয় মনোজ টিকা মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ সম্মানীয় জয়ন্ত রায় মহাশয়। শিলিগুড়ি বিভাগের কো-কনভেনার ভূষণ মোদক মহাশয়, শিলিগুড়ি বিভাগের কনভেনার সম্মানীয় রবীন ঘোষ মহাশয়, পশ্চিমবঙ্গ প্রদেশের অন্যতম সম্পাদক সম্মানীয় মোহন শর্মা মহাশয়, এখানকার বিধায়ক কুমারগ্রামের এমএলএ সম্মানীয় মনোজ কুমার মহাশয়, আমাদের এসটি মোর্চা পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদক প্রাক্তন আমাদের বিধায়ক সাংসদ মন্ত্রী দশরথ তির্কি মহাশয়, আলিপুরদুয়ার জেলার প্রাক্তন সভাপতি গুণদণ্ডা, জেলার ইনচার্জ জহরদা এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের অন্যতম সহ সভাপতি ফালাকাটা বিধানসভা বিধায়ক সম্মানীয় দীপক বর্মন মহাশয় সহ ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তার নেতৃত্ব এবং আমাদের আবার এই আবার যতদূর অব্দি যাচ্ছে পথচলতি জনতা জনার্দন সকলকে জানাই বৈদিক অভিনন্দন। বন্ধুগণ, আজকের আমরা এই যে পরিবর্তন সভা, এই পরিবর্তন সভার মাধ্যমে শুধু একটাই আহ্বান করতে চাই, একটাই নিবেদন করতে চাই, একটাই আওয়াজ তুলতে হবে যে আগামী দিনে 2026 নির্বাচনে পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, এই তৃণমূল দলকে এই পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে। এটা সকলের প্রতি আমাদের এই প্রতিজ্ঞা গ্রহণ আমাদেরকে করতে হবে। বন্ধুগণ, তার কারণ আমরা জানি সারা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে আজকে মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, যেভাবে আজকে মা বোনেরা ধর্ষিত হচ্ছে, তার জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে তৃণমূল দল দ্বারা পরিচালিত রাজ্য সরকার এবং এই তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে আস্তিক জিহাদি গুন্ডা শক্তিরা। বন্ধুগণ, তাই আজকে মা বোনদের সুরক্ষার জন্য আমাদের এই পরিবর্তন দরকার। যুবক সম্প্রদায়ের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমাদের পরিবর্তন দরকার। ক্রিটিক্যাল শ্রমজীবী মানুষের জন্য এবং আগামী দিনে যাতে তাদের ভবিষ্যৎ করতে পারে তার জন্য পরিবর্তন দরকার। আর এই পরিবর্তন হবে তৃণমূলকে উৎখাত করে, এই পরিবর্তন হবে মানুষজনকে উৎখাত করে, এই পরিবর্তন হবে পাঁচজনকে উৎখাত করে, এই পরিবর্তন হবে তৃণমূলের যে সমস্ত দুর্নীতিযুক্ত নেতারা রয়েছে তাদেরকে পশ্চিম বাংলা থেকে উৎখাত করে এই পরিবর্তন হবে। বন্ধুগণ, তাই আজকে আমাদের এই পরিবর্তন যাত্রা, আমাদের এই পরিবর্তন যাত্রার মাধ্যমে সকল মানুষের কাছে, সকল মানুষের মধ্যে একটাই আওয়াজ কণ্ঠস্বর হচ্ছে যে আমাদের পশ্চিম বাংলার সামনে দিনে 2026 নির্বাচনে যদি পরবর্তীতে আবার তৃণমূল দল যদি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসে তাহলে পশ্চিম বাংলাদেশ হতে আর বেশি সময় লাগবে না। তাই তো পশ্চিমবঙ্গকে বাঁচাতে এবং পশ্চিমবঙ্গ যাতে আগামী দিনে পশ্চিম বাংলাদেশে পরিণত না হয়, তাই আমাদের সকলকে সারা পশ্চিমবঙ্গের আপামর জনতা জনার্দনকে, পশ্চিম বাংলার সকল সনাতনী হিন্দুদেরকে পশ্চিম বাংলার সংস্কৃতি রক্ষার্থে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। এবং সামনের যে 2-3 মাস, সেই 2-3 মাসের মধ্যে আগামী দিনে সেই সিদ্ধান্ত গৃহীত হবে, সেই ফলাফল প্রকাশিত হবে এবং সেই প্রকাশের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। তাই এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে, তার কারণ আজকে মূল বক্তা যিনি আমাদের সম্মানীয় সুকান্তদা, ওনার বক্তব্য আমরা সকলে শুনতে এসেছি। তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত না করে এখানে বিরাম দিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। ধন্যবাদ
সম্মানীয় মিঠু দাস মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ, যিনি আমরা কিছুদিন আগে দেখতে পেলাম সরকারি আমলারা যেভাবে টেবিলের মধ্যে বসে তারা যেভাবে জনসাধারণকে বঞ্চিত করে, হ্যারাসমেন্ট করে, তার বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছিলেন। তিনি আর কেউ নন, আমাদের জনপ্রিয় সাংসদ মনোজ তিওয়ারি মহাশয়। মঞ্চে অনেক অতিথি উপস্থিত আছেন, সবাইকে যদি সম্বোধন করতে তাহলে অনেক সময় বেরিয়ে যাবে। তো আমাদের যা বক্তব্য শোনার জন্য আমরা এখানে উপস্থিত আছি, আমাদের বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ, ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার এবং অনেক আমাদের বিধায়ক, সাংসদ এবং অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। সম্মানীয় মঞ্চ সকলকে নমস্কার জানিয়ে আমরা সকলে জানি যে 1 তারিখ থেকে আমাদের কুচবিহার থেকে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। তার শুভ সূচনা মদন মোহন মন্দিরে পুজো দিয়ে এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন এবং আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির এবং রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের পতাকা দেখিয়ে এই পরিবর্তন যাত্রা শুরু করেছিলেন। তো পরিবর্তন हमनी के यदि परिवर्तन करके का लाभ हो, परिवर्तन हो तो बगान खुली, परिवर्तन हो तो क्या हो, बगान खुली, परिवर्तन हो तो हमनी के समय में तालब मिली, बगान सरकार परिवर्तन हो तो हमनी का पीएफ का पैसा पीएफ ऑफिस में जमा हो, पीएफ बाद परिवर्तन हो तो हमनी का जमीन का पट्टा कर बदली में जमीन का मालिकाना अधिकार हमें पाउने छौ। सरकार परिवर्तन हुन्छ, जमीन को पट्टा को बदली में जमीन को मालिकाना अधिकार पर हामीले पाउँछौ। सरकार परिवर्तन हुन्छ, बगानमा रिटायरमेन्टको उम्र 58 वर्ष बढेर 60 वर्ष हुन्छ, परिवर्तन हुन्छ। हामीले समयमा 20% बोनस पाउँछौ। यो सरकारले 20% बोनस घोषणा गर्यो, तर कहीँ 10 पाए, कहीँ 15 पाए, कहीँ त पाउँदै पाएन। पायो कि पाएन? मिला नहीं मिला? है कि हम लोग को मिला क्या बोनस? नहीं मिला। परिवर्तन होगा, इसलिए हम लोग को परिवर्तन चाहिए। परिवर्तन होगा तो सरकारी कर्मचारी करने वाले को 45 दिन के भीतर में डीए मिलेगा। सरकार परिवर्तन होगा, बीजेपी का सरकार आएगा, 45 दिन के भीतर में आप लोगों को 7th पे कमीशन मिलेगा। सरकार परिवर्तन होगा और 5,700 करोड़ से लाखपति दीदी बनेगा। यहाँ पर मंच में भी दीदी सब बैठी हुई है, नीचे भी दीदी सब बैठी हुई है। 5,700 करोड़ से महिलाओं का सशक्तिकरण होगा। सरकार परिवर्तन होगा, बीजेपी का सरकार आएगा और क्या होगा? जो अभी तक रिक्रूटमेंट नहीं हुआ है, सरकारी नौकरी में जो पद खाली है, जो बेकार युवक युवती दूसरा राज्य में काम करने के लिए जा रहे हैं, तो उन बेकार युवक युवतियों को 100 दिन के भीतर में जितना खाली पद है उस खाली पद में नियुक्त किया जाएगा। SC ST के लिए भी स्पेशल ड्राइव का व्यवस्था, परिवर्तन में जो सरकार आएगी, भारतीय जनता पार्टी की जो सरकार बढ़ेगी, SC ST का भी स्पेशल ड्राइव होगा। सरकार में परिवर्तन होगा। जिनका उम्र निकल गया है, पढ़ाई लिखाई किया लेकिन आंदोलन करते करते निकल गया, उनको नौकरी पाने के लिए 5 साल उम्र में उनको छूट दिया जाएगा। ये सरकार परिवर्तन होने से होगा। ये सरकार परिवर्तन होने से, यदि सरकार परिवर्तन नहीं होता है तो ये कुछ होने वाला नहीं है। इसलिए और हम लोग का माँ बहन का इज्जत बचाने के लिए भी सरकार का परिवर्तन होना जरूरी है। नहीं तो यदि सरकार परिवर्तन नहीं हुआ तो बांग्लादेश में আমরা দেখেছি, বাংলাদেশ থেকে আমরা গোলা গোলা মানে ধান আর পুকুর ভরা মাছ ছেড়ে এসেছি। যদি এখান থেকেও আবার টিএমসি সরকার আছে, তাহলে এখান থেকে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। থাকবে কি? আর কোনো জায়গা থাকবে না। ইউপিও নেবে না আমাদেরকে, বিহারও নেবে না, ঝাড়খণ্ডেও নেবে না, কেউ নেবে না। যাবে কোথায়? সেই জন্য যারা যারা ছোট্ট
ছোট বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ দিকে তাকিয়ে তাদের আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য আমাদেরকে এইবার সরকার পাল্টাতেই হবে। পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ আলিপুরদুয়ার লোকসভার জনপ্রিয় সাংসদ মনোজ মহাশয়কে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন, অধীর আগ্রহে বসে রয়েছি আজকের আমরা এই পরিবর্তন সংকল্প যাত্রার মূল বক্তা ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। জোরে একটা হাততালি হয়ে যাক। ভারত মাতা কি। কোন দিকের হাত উঠলো না, কাদের হাতে ব্যথা? আমার সাথে জোরে একসাথে, ভারত মাতা কি, ভারত মাতা কি। ওই ব্রিজের উপরে ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। আর ভূত এলে বলে একটা নাম নিতে হয়। কি নাম? কি নাম? ভূত এলে কোন নাম নিলে ভূত পালায়? হ্যাঁ, আমরা ছোটবেলায় ছড়া বলতাম, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি। তো পশ্চিমবঙ্গে তৃণমূল নামক ভূত ধরে নিয়েছে। সেই ভূতের ফলে কোনো কাজ ঠিক মতো হচ্ছে না। তো তৃণমূল নামক ভূত তাড়াতে গেলে যে নামটা নিতে হয়, সেই নামটা জোরে একবার আমার সাথে নিয়ে বলুন, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্ধুগণ, আজকে আমরা এই বিধানসভায় পরিবর্তন যাত্রার পরিবর্তন সভাতে আমরা এসেছি। মঞ্চে অনেক বিশিষ্ট জন উপস্থিত আছেন। আমাদের সম্মানীয় জেলা সভাপতি তরুণ তুর্কি নেতা মিঠু দাস উপস্থিত আছেন। আমাদের স্থানীয় বিধায়ক আমাদের মনোজ ওরাও এবং সাংসদ মনোজ টিক্কা, স্থানীয় সাংসদ স্থানীয় বিধায়ক দুটোই মনোজ, মনোজে ছড়াছড়ি, সব মনোজ কুমার। দৌড়ে হাততালি দিয়ে যে তিনজনকে একসাথে বরণ করে নিন। আমাদের মাঝে আরো একজন সাংসদ আছেন। আমি তাকে বলি যে গোটা ভারতবর্ষের সাংসদদের মধ্যে যদি ভদ্রলোকের কম্পিটিশন হতো যে কে সব থেকে বেশি ভদ্রলোক, তাহলে যে ফার্স্ট প্রাইজ পেত তার নাম হচ্ছে ডক্টর জয়ন্ত রায়। আমাদের জয়ন্ত দা সকলের খুব পরিচিত, খুব শ্রদ্ধেয়। আমাদের উপস্থিত আছেন দীপক বর্মন, আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলেন, এখন সহসভাপতি। আমাদের গোর্খা সম্প্রদায়ের যিনি প্রতিনিধিত্ব করছেন রাজ্যের আমাদের কমিটিতে, আমাদের রাজ্য সেক্রেটারি মোহন শর্মা দাজুলাই, ধেরে ধেরে নমস্কার। আমাদের এছাড়াও উপস্থিত আছে মোহনদা ছাড়াও জহর সিং সরকার, আমাদের ভূষণ মোদক প্রাক্তন সভাপতি, বাবুলাল সাহা প্রাক্তন সাংসদ দশরথ তির্কে, গুণধর দাস আমাদের প্রাক্তন সভাপতি গুণধর দা উপস্থিত আছেন। আমাদের মাননীয় রথিন বোস, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের উত্তরবঙ্গের বহু পরিচিত মুখ আমাদের রথিন দা উপস্থিত আছেন। আরো অন্যান্য নেতৃত্ব আমাদের দিদিরা উপস্থিত আছেন, মহিলা মোর্চার প্রাক্তন জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সবার নাম আমি নিতে পারছি না। সবাইকে একবার জোরে হাততালি দিয়ে সবাই মিলে স্বাগত জানান। বন্ধুগণ, আমরা পরিবর্তন যাত্রা করছি। এই পরিবর্তন যাত্রার উদ্দেশ্য কি? ভারতীয় জনতা পার্টির একটা মুখ্যমন্ত্রী বানাও, বানিয়ে নবান্নে বসিয়ে দাও, শুধু কি এইটুকু উদ্দেশ্য? এই উদ্দেশ্যের জন্য ভারতীয় জনতা পার্টি এত বড় কর্মকাণ্ড করে না। ভারতীয় জনতা পার্টির গোটা দেশে মুখ্যমন্ত্রীর অভাব নেই। গতকাল এরকমই আমি একটা যাত্রায় ছিলাম, কলকাতা থেকে উত্তর 24 পরগনার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আপনারা সবাই সন্দেশখালীর নাম শুনেছেন কিনা? সেই সন্দেশখালী থেকে আমাদের যাত্রা ছিল। আমার পাশেই একজন মুখ্যমন্ত্রী বসেছিলেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তো এরকম অনেক মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আছে। বিজেপির মুখ্যমন্ত্রীর অভাব নেই, কিন্তু বিজেপি তাহলে এত লড়াই করছে কেন? পরিবর্তন আনতে চাই কেন? পরিবর্তন আনতে চাই সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য।
এই বাংলা যেন বাংলাদেশ না হয়ে যায়, তার জন্য এই লড়াই। তার জন্য সুকান্ত মজুমদার আরামের চাকরি ছেড়ে এসি রুম বাদ দিয়ে রাস্তায় ঘুরছে। বিজেপির হাজার হাজার কর্মীরা যেভাবে রাস্তায় ঘুরছে, আপনাদের মতো আমরাও ঘুরছি। আমাদের এই পরিবর্তন এই জন্য প্রয়োজন, যাতে আপনার বন্ধ চা বাগান যেন খুলতে পারি আমরা। যে চা, ডুয়ার্সের চা এক সময় গোটা পৃথিবীর মানুষ পছন্দ করত, দার্জিলিং হিলসের চা আর লাল চা আর ডুয়ার্সের চা হচ্ছে দুধ চায়ের জন্য বিখ্যাত ছিল, সেই চা বাগান আজকে বন্ধ হয়ে যাচ্ছে। 20% বোনাস আমাদের মনোজদা বললেন, মনোজ টিক্কা বললেন 20% বোনাস আমরা পাচ্ছি না এই পরিবর্তন আনার জন্য। আর সব থেকে বড় পরিবর্তন কি আনো? আপনি যে বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান, কেউ হয়তো গলায় কাঠের মালা রাখেন, কেউ হয়তো কোনো ঠাকুর দেবতার পুজো করেন, এই ভোটে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসে, আপনি স্ট্যাম্প পেপারে লিখে রাখুন, তৃণমূল যদি ফিরে আসে লিখে রাখুন, 15 বছর পর হোক, 20 বছর পর হোক, আপনার মন্দির অক্ষত থাকবে না, আপনার বাড়িতে আপনি পুজো করতে পারবেন না, আপনার ধর্মের প্রতি আঘাত আনবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার যদি থাকে। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে সরকার মানুষের উপর অত্যাচার দিনের পর দিন পালন করে যাচ্ছে, মানুষকে একের পর এক বঞ্চিত করছে, তার পরিবর্তন দরকার। তৃণমূল কংগ্রেসের বন্ধুরা বলছেন কিভাবে পরিবর্তন হবে? বিজেপি তো মাত্র 12টা সিট পেয়েছে লোকসভাতে, তাহলে পরিবর্তন কি হবে? আপনারা অঙ্কটা বুঝে নিন, পরিবর্তন কিভাবে হবে। আজকে ভোট অঙ্কে হয়, ভালো করে অঙ্কটা বুঝে নিন। বিজেপি এবং তৃণমূলের মধ্যে লোকসভা ভোট 24 সালে আমাদের আর ওদের ভোটের পার্থক্য হচ্ছে 64 লক্ষ। কত লক্ষ? 64 লক্ষ। তাহলে আমাদের জিততে গেলে কত ভোট দরকার? 64 লক্ষ ভোটে যদি আপনি পিছিয়ে থাকেন, জিততে গেলে 65 লক্ষ ভোটের প্রয়োজন হয় না, অর্ধেকের থেকে একটু বেশি প্রয়োজন হয়, তাই তো? 100 ভোটে যদি আপনি পিছিয়ে থাকেন, জিততে গেলে কত লাগবে? 51 ভোট লাগবে। ঠিক বলছি তো? তাহলে 64 জায়গায় আপনাকে যদি জিততে হয়, 32 লক্ষ ভোট হলেই আপনি সমান সমান, আর 33 লক্ষ ভোট পেলে আপনি জিতছেন। এবার প্রশ্ন, এসআইআর এ কত নাম বাদ গেছে? কত? প্রথমে গেছে 58 লক্ষ, তারপরে চলে গেছে 60 লক্ষ পার। জিততে গেলে মাত্র কত দরকার? 32 লক্ষ। তাই এখন তৃণমূলকে আমরা বলছি, আব তেরা ক্যা হোগা রে কালিয়া? 71টা সিট, গতবার আমরা 77টা সিটে জিতেছিলাম 21 সালে। 71টা সিট শুধু তৃণমূল কংগ্রেস বিরোধী ভোট, সিপিএম কাটার জন্য আমরা হেরে গেছি 71টা সিট। সেই জন্য ছাগলের এই তৃতীয় সন্তান সিপিএম, লেফট, কোথাও ফরওয়ার্ড ব্লক, কোথাও আরএসপি, কোথাও সিপিএম, এরকম নাম নিয়ে তারা আছে। যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে চান তাদের স্পষ্ট বলছি, আপনি যদি আরএসপি করেন, আপনি যদি সিপিএম করেন, কিন্তু মনে করেন তৃণমূল কংগ্রেসকে হারাতে চান, তাহলে একবার সাহস করে ভোটটা নরেন্দ্র মোদীকে দিন, তবেই তৃণমূল কংগ্রেস হারবে, নচেত তৃণমূল কংগ্রেস হারবে না। আর সিপিএম কে ভোট দিয়ে কি করবেন? বামফ্রন্টকে ভোট দিয়ে কি করবেন? যার ভোট নেই ইভিএম, তার নাম হচ্ছে সিপিএম। ইভিএম এ কোনো ভোট নেই ওদের, সেটা আপনার ভোট দিয়ে কোনো লাভ হবে না। ওদেরকে ভোট দেয়া মানে ঘুরে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়া। তো তার থেকে ভালো বামফ্রন্টকে ভোট দেওয়ার থেকে তৃণমূল কংগ্রেসকে সরাসরি ভোট দিন। আর তৃণমূল কংগ্রেসকে যদি হারাতে চান, আমাদের এই পদ্মফুলে ভোট দিন, নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন, যে নরেন্দ্র মোদী বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা। আজকে বিশ্বের তাবড় জায়গায় যুদ্ধ হচ্ছে, হিন্দু মুসলিম, ওই সমস্ত দেশে মুসলিম আছে, হিন্দু নেই। তারা ভয়ের মধ্যে আছে, কখন মাথায় বোম পড়বে। ইরানে এখানে বোম পড়ছে, ওখানে বোম পড়ছে। আর দেখুন পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ হোক, উত্তরপ্রদেশের মানুষ হোক, বিহারের মানুষ হোক, তারা জানে তাদের চৌকিদার নরেন্দ্র মোদী তাদের জন্য পাহারা দিচ্ছে, নরেন্দ্র মোদী তাদের জন্য রাত জেগে আছে। আমাদের এই শাসন ব্যবস্থায় 25 কোটি মানুষকে আমরা গরিবী রেখার উপরে তুলে নিয়ে এসেছি। 25 কোটি মানুষ যারা গরিব ছিল, আমরা বলছি না, বিদেশের সংস্থা বলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন, আজকে থেকে ধর্নায় বসেছে। ধর্না
আমার ধর্নার মঞ্চ কেমন, এরকম খোলা মঞ্চ নয়, ছাদ আছে, আবার পর্দা আছে। যেরকম নাটক হলে পর্দা হয়, পর্দা ওঠে। নাটক আগেকার দিনে যাত্রা হতো, মিউজিক বাজতো, ঢিংচিক ঢিংচিক ঢিংচিক, আর তারপরে পর্দা উঠতো, তারপর রাজা নামতো, রানী 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 কামাউনো কেন দাঁড়ি, সে ডায়লগ দিতে দিতে রাজা ঢুকতো। সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন ধর্ণা মঞ্চে, আস্তে আস্তে পর্দা উঠছে উঠছে, নাটক শুরু হবে, নাটক হবে। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, দাদা মুখ্যমন্ত্রী ধর্ণায় বসছে, আমি বলেছি খুব ভালো কাজ করছেন, প্র্যাকটিস করছেন, এরপরে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, প্রতিদিন ওনাকে ধর্ণায় বসতে হবে, উনি প্রতিদিন ধর্ণায় বসবেন, সেই জন্য এখন থেকে প্র্যাকটিস করছেন। আর এই কথা শুনে দিদির একটা ভাই আছে, তার নাম হচ্ছে ফিরাদ হাকিম, নাম শুনেছেন তো? ফিরাদ হাকিম সাহেব, সে আজকে আবার দেখি টিভিতে ডায়লগ দিয়েছে, একসাথে টিভিতে আমার ডায়লগটা আর ওনার ডায়লগ দেখাচ্ছে। সে বলছে সুকান্ত মজুমদার দিবা স্বপ্ন দেখছে, তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে, বিজেপি সাম্প্রদায়িক বিজেপি, বিজেপিকে বলছে সাম্প্রদায়িক বিজেপি, বলছে সাম্প্রদায়িক বিজেপি কেন পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। ফিরাদ হাকিম সাহেব, আপনাকে মনে করায়, আপনার সেই ভিডিও বাইরে বেরিয়ে গেছিল, সেখানে আপনি হিন্দিতে বলছেন যারা ইসলাম ধর্ম মে জন্ম নেই লিয়া ও দুর্ভাগা হ্যায়, তা যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারাও অভাগা, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে নাকি ইসলাম ধর্মে নিয়ে এসে ইসলাম কবুল করাতে হবে। ফিরাদ হাকিম সাহেব বলছে, আর তুমি বেটা ধার্মিক, তুমি সাম্প্রদায়িক নয়, আর বিজেপি সাম্প্রদায়িক, তোমার থেকে বড় সাম্প্রদায়িক কেউ নেই, তুমি হচ্ছে সব থেকে বড় সাম্প্রদায়িক। আর নরেন্দ্র মোদী, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এই ফিরাদ হাকিম সাহেবের পরিবারের লোকজন, স্ত্রী মেয়ে, তারা দুবাইয়ে গেছিল। এরা তো দুবাইয়ে যায় মাঝে মাঝে, জানেন, অভিষেকও আমেরিকা গেলে দুবাইয়ে গিয়ে যায়, মমতা ব্যানার্জিও আমেরিকা গেলে দুবাইয়ে গিয়ে যায়। দুবাইয়ে যে কি ছুপায় এরা আমরা জানি না, দুবাইয়ে গেলে কিছু না কিছু ব্যাপার আছে। দুবাইয়ে গিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে, আটকা পড়ে গেছে, তখন আর কারো নাম মনে পড়ে না, দিদির নাম মনে পড়ে না, তখন মনে মনে মোদি বাঁচাও, মোদি বাবা বাঁচাও, মোদি বাবা বাঁচাও। তার স্ত্রী, তার আত্মীয়, তার বাড়ির লোকজন, তাকে ভারতবর্ষে ফিরিয়ে আনার ব্যবস্থা নরেন্দ্র মোদী করে দিয়েছে। এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। তাই তৃণমূল কংগ্রেসের এই সরকারকে হারাতেই হবে। আর এই জন্য এদের ভয়, বলছে এসআইআর বন্ধ করতে হবে। কারণ কি? মুখ্যমন্ত্রী তার নিজের বিধানসভা, কোন বিধানসভা থেকে জিতেছে জানেন তো? কলকাতাতে ভবানীপুর বলে একটা বিধানসভা আছে। গত কয়েকদিন আগে আমি সেখানে দেয়াল লিখন করাতে গেছি। সেই ভবানীপুর বিধানসভায় গত লোকসভা ভোটে আমরা মাত্র 9,000 ভোটে পিছিয়ে আছি। তৃণমূল আমাদের থেকে কত হাজার ভোটে এগিয়ে আছে? 9,000। আচ্ছা ধরে নিলাম 10,000। এসআইআর কত নাম বাদ গেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় বাদ গেছে 47,000। আমরা 9,000-এ পিছিয়ে আছি, আর নাম বাদ গেছে 47,000। এর অর্ধেক তো ছাপ্পা মারতই তৃণমূল কংগ্রেস। কি মারতো কিনা? তাহলে এইবার কি হবে দিদি? দিদি এখন গান করছে, হরি হে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিদি পার হবে? কি মনে হচ্ছে পার হবে? দিদি এবার পার হবে না, এইবার পোকার পার, তৃণমূল কংগ্রেস পোকার পার হবে এবার। আর দিদিরা, বোনেরা, মায়েরা, আপনাদেরকে তৃণমূল কংগ্রেস ভয় দেখাবে, এই বিজেপির মিটিং এ যেও না, লক্ষ্মীর ভান্ডার দেব না, কি বলে কি না বলে তো দিদিরা? ওদের মুখের উপর গিয়ে বলবেন লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে অন্নপূর্ণা ভান্ডার হবে, 3,000 টাকা আমরা অন্নপূর্ণা ভান্ডারে দেব। ওরা যুবসাথী করেছে, যুবসাথীতে দেখেছেন তৃণমূল নেতার ছেলে লাইন দিচ্ছে। কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বেকার, চাকরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন? চাকরি করে না, ব্যবসা করে, বলেছে ব্যবসা করে না। লিখেছে নিজের বাড়িও নেই নাকি, ওনার নামে কোনো বাড়ি নেই, গাড়ি নেই। কি গরিব মানুষ, দেখে দুঃখ হয়। কিন্তু তার বয়স 40-এর মধ্যে, 18 থেকে 40-এর মধ্যে। তা আমি বলেছিলাম এই যে যুব সাথী নাকি খুলেছে একটা যুব সাথী, তাতে যদি সবার আগে লাইন দিতে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইন দিতে হতো ওই যুব সাথীর লাইনে, কারণ তিনি সব থেকে যোগ্য ব্যক্তি। তিনি দেবেন না। দিদি কি বক্তব্য রাখবেন আমাদের জন্য? কাজ চাইতে গেলে বলে চাকরি চাইবেন না, তাহলে কি করবেন?
বললো যে তোমার বউদেরকে 1500 টাকা দিচ্ছি, 1500 টাকা দিয়ে ছোলা কিনুন, তা দিয়ে ঘুগনি বানান, আর ঘুগনি মুড়ির সাথে বিক্রি করুন, তাতে নাকি অনেক রোজগার। তাই তো দিদিমণি, যদি এতে অনেক রোজগার হয়, তা আপনার তো 3খানা ভাইপো আছে, অভিষেক, আকাশ, বাতাস, কি যেন নাম তাদের, তাদেরকে বলুন না ঘুগনির দোকান নিয়ে রাস্তায় দাঁড়াতে, বিজেপি লাইন দিয়ে ঘুগনি খাবে, লাইন দিয়ে ঘুগনি নিয়ে কিনে খাবে, আপনার ভাইপোরা রোজগার করবে। ওনাদের নেতারা কি করবে? এখানে আছে প্রকাশ, কি নাম? প্রকাশ চিক বড়াইক, প্রকাশ চিক বড়াইক। আমাদের সাংসদ আর বিধায়ক গিয়ে রেলের ওভারব্রিজ করলো, বেটা এত দোকান কাটা, নিজের ছবি লাগিয়ে বলছে আমরা ওভারব্রিজ করে দিচ্ছি। হ্যাঁ, গায়ে মানে না আপনি বলুন। আমাদের সাংসদ আর বিধায়ক রেলমন্ত্রীর কাছে গেল, আমি নিজে রেলমন্ত্রীর সাথে কথা বলেছিলাম এদের ব্যাপার নিয়ে, আর সে বেটা বলছে না ও নাকি করে নিয়েছে। আরে অত দম থাকলে তো হয়ে যেত, 12 হাত কাকরের 13 হাত বিচি, ছোটবেলায় আমরা গল্প বলেছিলাম। এখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই নেতাদের সেই অবস্থা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের রেলমন্ত্রী চেনেই না কে প্রকাশ বুড়ু চিক বাড়াই, তাকে চেনেই না, প্রকাশ চিক বাড়াইকে চেনেই না। আর তাকে সে বলছে সে নাকি ব্রিজ করে দিয়েছে। বাবা, তুমি ওভারব্রিজ করতে পারবে না, তুমি যেটা করছো সেটা করো। তুমি সন্ধ্যেবেলা গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। আর আপনারা কি করবেন? আপনার ডায়েরিতে হিসাব করুন, বেটা কত কামাচ্ছে, যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, জনগণকে দেব। সেই জন্য এদের রাখা যাবে না। এই প্রকাশ চিক বাড়াই ঘোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। তৃণমূল কংগ্রেস মানে বিক্রি করা, তৃণমূল কংগ্রেস মানে রাজ্যকে শেষ করে দেয়া, নদী বেচে দেয়া। তাই এই তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্য এবার আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তৃণমূল কংগ্রেসকে এবার হটাবেন তো? হটাবেন তো? মাননীয় প্রধানমন্ত্রী কি বলে গেছেন? পাল্টানো দরকার, পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই, বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়। আর আমি তার সাথে লাগিয়েছি তৃণমূল বাই বাই, বাঁচতে চাই বিজেপি তাই, তৃণমূল 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 তৃণমূল। তাই তৃণমূলকে এবার আমাদের সকলকে একত্রে বাই বাই জানাতে হবে। সেই জন্য সকলে মিলে প্রতিজ্ঞা করুন, হাত মুঠ করে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে। এইখানে তো দিদি একটু সাইড দিবেন, দিদি একটু সাইড দিবেন। চলো 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 সব কিছু সব আগে নিকলো। এক প্রশ্ন করো না, অন্য জায়গায় হয়ে গেছে। এই আমি এখানে, চলো শুরু করো। কেউ কেউ প্রশ্ন করবে না।
এখন আজকের পরিবর্তন সভায় আমাদের এই কুমারগ্রাম বিধানসভা, এই কুমারগ্রাম বিধানসভাতে যে পরিমাণ লোক হয়েছে তা স্পষ্ট করে দিচ্ছে আগামী দিনেও কুমারগ্রাম বিধানসভা শুধু নয়, 5-5 আবার এই উত্তরবঙ্গের এই জেলা অর্থাৎ আলিপুরদুয়ার জেলা যার সাংগঠনিক জেলা আমাদের, সেই সাংগঠনিক জেলা 5 গোল তৃণমূল কংগ্রেসকে আমরা। পুলিশ ছাড়া তো আছে কি তৃণমূলে? ও বেচারা করে একটু চেষ্টা করছে চাকরি বাঁচানোর জন্য, তো পুলিশও জানে ডিএ এসে সেই তৃণমূল কংগ্রেস দিতে পারবে না, বিজেপি সরকারই দিয়ে দেবে। সপ্তম বেতন কমিশন তৃণমূল কংগ্রেস দিতে পারবে না, বিজেপি সরকার দেবে। ওরা একটা অ্যাক্টিং করছে আর কেন, এমনি কিছু করছে না। কুচবিহারে রাত্রিবেলা এসে ঢিল মেরে পালিয়ে গেছে, আমাদের সামনে ঢিল মারতে গেলে পাটকেল খেতে হয়, পরিষ্কার বলে দিচ্ছে। ওখানে একটা সার আছে, দিনহাটার সার, সে বেটা গুতুগুতি করে, পাগল সার, ঠিক নেই। দাদা আগামীকাল কমিশনে ফুল বেঞ্চ বাংলায় আসছে, অধীর বলছে 60 লাখ ভোটার বাদ দিয়ে ভোট নয়। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবি দাবা করছে, আমরা তো বরাবরই বলেছি একটাই কথা, সমস্ত নাগরিকের নাম ভোটার লিস্টে থাকতে হবে, এসআইআর কমপ্লিট করতে হবে, এসআইআর কমপ্লিট করে ভোট, সমস্ত নাগরিকের নাম ভোটার লিস্টে থাকবে, নাগরিক নয় যারা তাদের নাম ভোটার লিস্টে থাকবে, একদম স্পষ্ট আমাদের। ধর্মতলায় বসে ধর্ণা মঞ্চ, কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করছে, বললামই তো আমার ভাষণ। আগামী দিনে উনি বিরোধী দল দেখতে হবে। নির্বাচন কমিশন বলবে, আমি তো অথরিটি নই বলার, নির্বাচন কমিশন দেখে বলবেন। এবং এখন তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তারা ঠিক করে বলবেন কে ভোটার কে ভোটার নয়। দাদা কামারহাটিতে এক বিএলও, তার নাম বিচারাধীন, তিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চাইছে। দেখুন, বিএলওর নাম বিচারাধীন হতে পারে না, এরকম কোনো গ্যারান্টি আছে কি? আমি আমার জেলায় জানি বহু বিএলও যারা বাংলাদেশ থেকে এসে যারা চাকরি পেয়েছে, আসে আমাদের এই রাজ্যে, কারণ ওখানে বাংলাদেশে থাকতে পারেন না। আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা বাংলাদেশ থেকে এসে এপারে থাকতে বাধ্য হয়েছে, যারা বাংলাদেশে থাকতে পারেন, তারা এখন নাগরিক হয়ে গেছেন এখানটা, কিন্তু এটা বাস্তবিকতা, এরকম প্রচুর হয়। বিজেপিকে ভয় পাচ্ছে বলে তো এত আক্রমণ। দেখুন, সেই গাছেই লোকে ঢিল মারে যে গাছে ফল হয়, আর ফল খেতেও ভালো হয়। যে গাছে ফল হয় না, মাকাল ফল, অভিষেক ব্যানার্জির মতো, সেখানে কেউ ঢিল মারবে? সেখানে কেউ ঢিল মারবে? দাদা এর আগেও বিভিন্ন যাত্রা হয়েছে। দাদা দাদা একটা প্রশ্ন আছে। सारे काय के बाद गल দাদা বিজেপি বিধায়ক অসীম সরকার কুরুচিকর মন্তব্য করেছেন, কি বলবেন দাদা? বিজেপি কারোরই কোনো কুরুচিকর মন্তব্যকে অ্যাকসেপ্ট করে না। ভাতা নিয়ে, যুবক যুবতীদের ভাতা নিয়ে কুরুচিকর মন্তব্য, দাদা আমি মন্তব্য শুনিনি, শুনে দাদা প্রকাশ সিং বড়াইকে একেবারে গরু চোর বললেন। দাদা প্রকাশ সিং বড়াইকে গরু চোর বললেন, অর্ডার দিয়ে গরু চুরি, গরু পাচার। এই যাত্রা কি পরিবর্তন আনবে মনে হচ্ছে? 100% আনবে, চলুন।